ওই যে তৃণমূলের ভাঙড়ের গুটি কয়েক ছেলে নেতা ভালো আছে, তার মধ্যে অবশ্যই কাশিফুল দাও, তার মুখ থেকে কোনোদিন একটা বাজে শব্দ শুনিনি, সত্যি কথা বলছি। কিন্তু কাশিফুল দার আমি বক্তব্যটা শুনছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসে সেই আইএসএফ এর গাড়ি দিতে চাইছে। আমি অনুরোধ করবো কাশিফুল দা, 10 চক্করে ভগবান ভূত হতে যাবেন না। আপনি আপনার নিজস্বতা আছে, আপনার যে পার্সোনালিটি আছে সেটা ধরে রাখুন। আর যদি কোন আইএসএফ এর ছেলে কাজ করে থাকে, থানায় গিয়ে তার নামে পার্টি বলে আপনি অভিযোগ দায়ের করুন। তাকে যদি থানা না খুঁজে পায়, আমাদের চালতাবেড়িয়ার অঞ্চলে নেতৃত্বদের বলবো তাকে তুলে থানার হাতে তুলে দিয়ে আসবে। ওই নোংরামির রাজনীতি করি না। এই যে অঞ্চলে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এই অঞ্চলের ছেলে রাজ্জাক খাকে যারা খুন করেছে, কাশিফুলের বাড়িতে তারাই বোম মেরেছে। করতে চাইছে, কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। সরকার সাহেবের মেন বোমের বিরাট যার কাছে ছিল, সরকার সাহেব তাকে এই অঞ্চলটাকে ধ্বংস করার জন্য, এই অঞ্চলের গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যাকে দিয়ে বোম মারাচ্ছিল, সে আজকে মার্কেট থেকে আউট হয়ে গেছে। থানার উপরে প্রেসার করিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে জানিয়ে রাখতে চাই, এটা 2021 নয়, এটা 2026। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি। সহ্যের সীমা যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিপদ হবে। আমি জানতে চাই সে নেতা আজকে কোথায়? সৃষ্টিকর্তার মার আজকে সে কোথায়? তার দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই মশলা দিয়ে বানানোর জন্য, বানিয়ে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করেছিল, সেই বোমের তাদের বোম তৈরিতে যে 2 জন মারা গিয়েছে, 4 জন এখন লাপাতা আছে, সেই লাপাতার লিস্টে এখন আছে না। আর বলবো আমি তার দীর্ঘায়ু কামনা করি। ব্যক্তিগত তার সাথে আমার লড়াই নয়। সে কোথায়? অনেক বড় বড় কথা বলছিল, কোথায়? মূল হোতা এনআইএ কেসটা নিয়েছে নাকি জানি না, তবে এতটুকু বলে রাখছি, এটা কিন্তু আমরা শেষ দিকে ছাড়বো। অনেক হয়েছে, আমার বাড়ি কর্মীদের বাড়ির অদূরে বোম রেখে কর্মীদের ভাসানোর চেষ্টা হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার মার যারা বোম মারছিল, সেই বোম মারাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে কোথায় যারা? আমি তো অনেক আগে চ্যালেঞ্জ করেছি যে সরকার সাহেবের রাইট হ্যান্ড, সরকার সাহেবের মূল হাত হচ্ছে এই চালতাবেড়িয়া অঞ্চলে, যে সে কোথায় আছে? সে কেন সে পালাতক না? সে তুমি জানবে কি করে সে কোথায়? না তো বোনের আঘাত খেয়ে চোট খেয়ে সে হসপিটালে শুয়ে আছে। একটা কথা বলি, আমি ভাঙড়ের কলকাতা ডিভিশনের প্রশাসন, ভাঙড় কাশীপুর, উত্তর কাশীপুরের প্রশাসন, বিভিন্ন থানার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। এই কদিনের মধ্যে যেভাবে বোমের রিকভারি করেছে, আমি নেতা একজন জোর গলায় বলেছি, সেন্ট্রাল ফোর্স আর স্টেট ফোর্স দিয়ে চিরুনি তল্লাশি হোক, পুরো ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক। কেন? যত বোমগুলি পিস্তল আছে উদ্ধার করা হোক। যদি আইএসএফ এর কারো ঘরে থেকে থাকে, তার এমনি যদি 3 মাস জেল হয়, আইএসএফ এর ছেলেটাকে 6 মাস জেল দেওয়া হোক। কারো অসুবিধা হবে? আমরা বোমগুলি মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি, কিন্তু দুর্ভাগ্য সেটাতে সারা মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা দিচ্ছে না। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটে তারা বিশ্বাস করে না, নাগরিকের মতামতকে তারা নিতে সাহস পাচ্ছে না, সেই জন্য বোমগুলি পিস্তলে তারা পাহাড় করতে চাইছে। তবে এতটুকু বলতে পারি আপনাদের, পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু বেঙ্গল পুলিশ ছিল, এই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু কলকাতা পুলিশ আছে। দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়। এই কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তুলনা করা হতো। তো সুতরাং তাদের কাছে অনুরোধ করবো, আপনাদের যে নিজস্বতা আছে,
আপনাদের যা সুনাম আছে সেটা ধরে রাখবেন। বন্ধুগণ,